নমস্কার, বাংলা নোটস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর বাড়ির কাছে আরশিনগর কবিতার গুরুত্বপূর্ণ দুটি নোটস। তাই প্রথম প্রশ্ন হলো, তবুও লক্ষ যোজন ফাঁক রে। কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক? এই ফাঁক বা দূরত্বের কারণ কি? প্রথম পয়েন্ট হবে উৎস। আলোচ্য কবিতাটি কবি লালন ফকিরের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা সংকলনের অন্তর্গত বাড়ির কাছে আরশিনগর কবিতার অংশবিশেষ। আলোচ্য কবিতায় কবি ও তার মনের মানুষ অর্থাৎ ঈশ্বরের মধ্যে লক্ষ যোজন ফাঁক বা দূরত্ব। পরের পয়েন্ট হবে এই ফাঁক বা দূরত্বের কারণ। এই কবিতায় রূপকের আশ্রয়ে বাউল সাধনার ঈশ্বর তত্ত্ব উপস্থাপিত হয়েছে। বাউল সাধকদের বিশ্বাস ঈশ্বর থাকেন মানুষের মনের মধ্যেই। এখানে বাড়ি বলতে মানব শরীর এবং আরশিনগর বলতে শুদ্ধতম মনকে বোঝানো হয়েছে। এই আরশিনগরে বসবাসকারী পড়শি হলেন কবির আরাধ্যা ঈশ্বর। এই পড়শির গ্রামের চারদিকে আছে অগাধ জলরাশি। এই জলরাশি আসলে মানুষের লোভ, আকাঙ্ক্ষা ও বাসনা। এই লোভ আকাঙ্ক্ষাকে ত্যাগ করে কবিতার মনের মানুষ তথা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছেন না। তাই একই সঙ্গে থেকেও কবির সঙ্গে ঈশ্বরের যেন লক্ষ যোজন ফাঁক বা দূরত্ব। পরের প্রশ্ন আছে, বলবো কি সেই পড়শির কথা? পড়শিকে উক্তি দিতে পড়শির স্বরূপ আলোচনা করো। একইভাবে আগের প্রশ্নের মতো এটা সে উৎস হবে। আলোচ্য কবিতাটি কবি লালন ফকিরের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা সংকলনের অন্তর্গত বাড়ির কাছে আরশিনগর কবিতার অংশ বিশেষ। পরের অংশ হবে পড়শি। এই কবিতায় কবির পড়শি বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। বাউল সাধকদের বিশ্বাস এই ঈশ্বর তাদের মনের মধ্যে বসবাস করেন। কবির ঈশ্বর তথা আরাধ্য দেবতা হলেন কবির পড়শি। পরের পয়েন্ট হবে পড়শির স্বরূপ। পড়শি অর্থাৎ কবির মনের মানুষকে দেখার জন্য তিনি আকুল হয়ে উঠেছেন। বাউল সাধকদের মতে ঈশ্বর বাস করেন মানুষের মনের মধ্যে, আর এই মনকে ঘিরে থাকে লোভ, আকাঙ্ক্ষা ও বাসনা। এই লোভ আকাঙ্ক্ষাকে ত্যাগ করে কবি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারছেন না, কারণ ঈশ্বর বাস করেন বিষয় বাসনার ঊর্ধ্বে। তার হস্ত, পদ, কণ্ঠ, মাথা থাকে না, অর্থাৎ ঈশ্বর নিরাকার। তিনি কখনো ভাসেন শূন্যে, আবার কখনো থাকেন নীড়ে। এই পড়শি যদি কবিকে একবার স্পর্শ করত, তবে কবির জীবনের সমস্ত যন্ত্রণা দূর হয়ে যেত। এভাবেই কবি তার মনের মানুষ অর্থাৎ পড়শির স্বরূপ আলোচ্য কবিতায় বর্ণনা করেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। ধন্যবাদ।